আজ আপনাদের একটা উচ্ছের সবজি করে দেখাবো। তার আগে উচ্ছেটাকে দুভাগে কেটে নিয়েছি ধুয়ে। এইবারে এই মাঝখান থেকে এইভাবে পিস করে নেবে, কিন্তু এখানে জোড়া থাকবে। এই ভিতর থেকে দানাগুলো এইভাবে বের করে নিতে হবে। আমি আরও কতগুলো করেছি, এটা আপনাদের দেখাবো বলে শুধু এটা করে দেখাচ্ছি। এইভাবে বের করে নিতে হবে। এবার বন্ধুরা একটা পাত্রে জল নিয়ে তাতে একটু নুন দিয়ে দিলাম, আর ওই 4 পিস উচ্ছে যেটা আমি বানাবো সেটা একটু সিদ্ধ করতে দিয়ে দিলাম। এইবার উচ্ছে থেকে যে দানাগুলো বের করেছিলাম ওর সঙ্গে কিছু পেঁয়াজ মিশিয়ে এই কড়ার মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। এবার বন্ধুরা এতে পরিমাণ মতো একটু নুন, সামান্য হলুদ আর একটু ভাজা মশলা, মানে ওই 5 ফোড়ন আছে, চন্দনী আছে, এই সমস্ত একটু ভাজা মশলা দিয়ে এটা একটু ভালো করে নেড়ে চেড়ে পুর বানিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, উচ্ছেগুলো সিদ্ধ করে তুলে নিয়েছি। এইবার এর মধ্যে এই পুরগুলো আমি ভরে দেবো চামচ দিয়ে। একটা করে দেখাই। একটু ভরে ভরে না দিলে ভাজার পরে একদম হয়ে যাবে, সরু হয়ে যাবে। এবার এটা আমি সুতো দিয়ে বেঁধে দেবো, নাহলে খুলে যাবে ভাজার সময়। এবার বন্ধুরা কড়াতে একটু তেল দিয়ে দেব আর কালো জিরে দেব, আর আগে থেকে ভেজে রাখা টমেটো আর পেঁয়াজের এটা একটু দিয়ে দেব। আর এর মধ্যে দেবো একটু আদা রসুন, পরিমাণ মতো, আপনাদের যেমন যা ভালো লাগে তেমন দেবেন। এর মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু হলুদ দেব আর ভাজা মশলা দেব আর একটু সবজি মশলা দেব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে একটু চিলি সস দিয়ে দেব, দিয়ে আরও একটু নাড়াচাড়া করে এই জল দিয়ে দেবো। এটা ফুটতে থাকুক। উচ্ছেগুলো পুর ভরে সুতো দিয়ে বেঁধে রেখে দিয়েছিলাম, এবার একটু ভেজে নেব ওগুলোকে। দেখুন উচ্ছেটা ভাজা ভাজা হয়ে তুলে নিয়েছি। এবার এটি ওই জুসের মধ্যে দিয়ে দেব, নাড়াচাড়া করে দিয়ে একটু ফুটুক। দেখুন বন্ধুরা, রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে পরিবেশনের সময় ওই যে উচ্ছেদের যে সুতোটা বাঁধা ছিল খুলে আর দিতে হবে। যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন। নমস্কার।